নমস্কার, সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। অবশেষে সমস্ত কৃষক বন্ধুদের জন্য চলে এলো বিশাল বড় খুশির খবর। আপনাদের কৃষক বন্ধু পোর্টালে এসছে বিশাল বড় আপডেট। আপনাদের স্ট্যাটাসের আপডেট হয়ে গেছে। যে স্ট্যাটাস আপনারা বিগত কয়েক মাস ধরে যে কৃষক বন্ধু পোর্টাল আপনারা খুলতে পারছিলেন না, সেই পোর্টালের পরিবর্তন হয়েছে। নতুন একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে রাজ্য সরকারের তরফে এবং সেখান থেকে আপনারা চাইলে এখনই আপনাদের স্ট্যাটাস চেক করে নিতে পারেন এবং আপনি দেখে নিতে পারবেন যে আপনার কবে কৃষক বন্ধুর টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতে চলেছে এবং আপনার কৃষক বন্ধুর সমস্ত তথ্য ঠিক রয়েছে কিনা সেটাও চাইলে আপনি চেক করে নিতে পারবেন। তার জন্য নতুন একটি পোর্টাল লঞ্চ করা হয়েছে। সমস্ত বিষয়ে আপনাদেরকে একেবারে খুঁটিনাটি তথ্য দেব এবং আপনাদেরকে সঠিক ইনফরমেশন দেব। কৃষক বন্ধু প্রকল্পের নতুন ভাবে স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন, কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ 2025 সালের প্রথম কিস্তির টাকা কবে আপনাদের অ্যাকাউন্টে আসতে চলেছে, সমস্ত বিষয়ে খুঁটিনাটি তথ্য দেব এই প্রতিবেদনের মাধ্যমে। তবে তার আগে যারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, প্রথমত আপনারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল বাটন অন করে দেবেন এবং এই গুরুত্বপূর্ণ আপডেট আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে জানাতে সাহায্য করবেন। কৃষক বন্ধু প্রকল্পের নতুন পোর্টালের স্ট্যাটাস দেখানোর আগে আপনাদেরকে প্রকল্প সম্পর্কিত কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, যেটা সরকারি তরফে আমাদের কাছে নির্দেশিকা থাকে। তবে এই প্রকল্প সংক্রান্ত কিছু তথ্য আপনাদেরকে জেনে রাখতে হবে, যেটা রাজ্য সরকারের তরফে যে নির্দেশিকায় বলা হয়েছে যে এই কৃষক বন্ধু প্রকল্প বছরে দুটো কিস্তিতে আপনারা টাকা পেয়ে থাকেন। যাদের 1 একরের বেশি জমি রয়েছে আপনারা পেয়ে যান 10,000 টাকা, বছরে দুটো ইনস্টলমেন্টে 5,000 এবং 5,000 করে, এবং যাদের 1 একরের কম জমি রয়েছে আপনারা পেয়ে যান 4,000 টাকা, দুটো ইনস্টলমেন্টে 2,000 এবং 2,000 টাকা করে। আপনারা অধীর আগ্রহে রয়েছেন প্রথম কিস্তির টাকা আপনারা অ্যাকচুয়ালি কবে পাবেন। জুন মাস শেষ হয়ে জুলাই মাস পড়ে গেল, এখনো পর্যন্ত আপনারা অপেক্ষায় রয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী এখনো তো কোনো ঘোষণা করলেন না, তাহলে আমরা অ্যাকচুয়ালি কবে টাকা পাবো। কিন্তু আপনারা বহুদিন ধরে আপনাদের স্ট্যাটাস চেক করতে চাইছেন কিন্তু আপনারা স্ট্যাটাস চেক করতে পারছেন না। তার কারণ আমি বারবার আপনাদেরকে প্রতিবেদনের মাধ্যমে জানিয়েছি যে রাজ্য সরকার নতুন একটি পোর্টাল লঞ্চ করতে চলেছে। নতুন একটি পোর্টালে আপনাদের সমস্ত তথ্য সমস্ত ডেটাকে শিফটিং করা হচ্ছে, ফলে নতুন ভাবে আপনারা আরো উন্নত ভাবে আপনাদের স্ট্যাটাস দেখতে পারবেন। স্ট্যাটাসের নানান পরিবর্তন আনা হয়েছে এবং অনেকটা সুবিধাজনক হয়েছে আপনাদের জন্য। সমস্ত তথ্য আপনারা পেয়ে যাবেন সেই পোর্টাল থেকে, দেখাবো আপনাদেরকে। এবং এই কৃষক বন্ধু প্রকল্পের আরো একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, রাজ্য সরকারের তরফে এটাও ঘোষণা করা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পেতে পেতে যদি কোনো কৃষক 60 বছরের মধ্যে তিনি কোনো দুর্ঘটনা ক্রমে মারা যান, তাহলে কৃষক বন্ধুর তরফ থেকে সেই কৃষককে 2 লক্ষ টাকা সেই কৃষকের পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এমনটাও কিন্তু এই প্রকল্পে সুনির্দিষ্ট করা হয়েছে। আপনারা অনেকেই না জানার কারণে কিন্তু এই সমস্ত বেনিফিট থেকে আপনারা বঞ্চিত হয়ে যান। এবার আমি আপনাদেরকে দেখাবো সেই স্ট্যাটাস নতুন পোর্টালে নতুন স্ট্যাটাসে কিভাবে আপনি দেখবেন যে আপনার স্ট্যাটাসে কি পরিবর্তন এসছে এবং আপনি কবে টাকা পেতে চলেছেন। অন স্ক্রিন আপনাদেরকে দেখাচ্ছি যে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস আপনারা কিভাবে চেক করবেন। দেখুন, আপনারা গুগলে কৃষক বন্ধু লিখে সার্চ করবেন, করলে প্রথমে আপনাদের সামনে 3টি গুরুত্বপূর্ণ লিঙ্ক শো করবে। দেখুন, এখানেও কৃষক বন্ধু লেখা রয়েছে, এখানেও কৃষক বন্ধু লেখা রয়েছে, এখানেও কৃষক বন্ধু লেখা রয়েছে। তবে আপনাকে লক্ষ্য করতে হবে, দেখুন কৃষকবন্ধু.net, কৃষকবন্ধু.wb.gov.in, এখানেও রয়েছে কৃষকবন্ধু.wb.gov.in। ফার্মার সার্চ এই কথাটা লেখা এই ওপরে রয়েছে এবং নিচে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এবং নিচে রয়েছে .net। এবারে আপনাদেরকে বলে রাখি, এতদিন পর্যন্ত কৃষক বন্ধুর যে পোর্টাল ছিল সেটা কৃষকবন্ধু.net। এই পোর্টাল থেকে আপনারা কিন্তু এখন আর কোনো তথ্য পাবেন না। নতুন যে পোর্টালটা লঞ্চ করা হয়েছে সেটার নাম হচ্ছে কৃষকবন্ধু.wb, মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া wb.gov.in, এই কথাটা কিন্তু লেখা চলে এসছে। এখন যদি আমি প্রথমের এই লিঙ্কটাতে ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস চেক করার জন্য এখানে সিলেক্ট অপশন কথাটা লেখা রয়েছে। এখান থেকে আপনার ভোটার আইডি কার্ড, আপনার আধার কার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, আপনার কেবি আইডি, মোবাইল নাম্বার, অ্যাকনলেজমেন্ট নাম্বার, এই অপশনগুলো রয়েছে। আগের মতোই কিন্তু এই অপশনগুলো রয়েছে। এখান থেকে আপনি আপনার কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্টার মোবাইল নাম্বার অথবা আপনার আধার কার্ডের নাম্বার
আধার কার্ডের নাম্বার অথবা আপনার যদি কৃষক বন্ধু আইডি থেকে থাকে আপনি সিলেক্ট করবেন। আমি মোবাইল নাম্বারটা সিলেক্ট করছি এবং এইখানে এই আইডি কার্ড নাম্বার অর্থাৎ মোবাইল নাম্বার এখানে টাচ করে ক্লিক করলে বা আপনি যদি মোবাইলে চেক করেন টাচ করে আপনাকে এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে। লেখার পরে এখানে দেখুন একটা ক্যাপচার কোড এখানে দেওয়া থাকে, আই এম নট রোবট বলে লেখা থাকতো, কিন্তু এই মুহূর্তে বলা হচ্ছে যে এরর ফর সাইট অনার, ইনভ্যালিড ডোমেন ফর সাইট কি, অতএব এই মুহূর্তে কিন্তু এইটা ইনঅ্যাক্টিভ অবস্থায়, এরর মানে ইনঅ্যাক্টিভ অবস্থায় রয়েছে, এটা এই মুহূর্তে কিন্তু ভেরিফাইড করা যাবে না। এই কথাটা যখনই লেখা উঠে যাবে এখান থেকে, যখন এইখানে একটা টিক চিহ্ন দেওয়ার জায়গা আসবে তখনই সেখানে টাচ করে সার্চে ক্লিক করলে আপনি সমস্ত স্ট্যাটাস দেখতে পাবেন। কিন্তু এখনো পর্যন্ত আপনাদেরকে আমি বলি যে এখনো পর্যন্ত কিন্তু এই ওয়েবসাইটটিকে আংশিকভাবে লঞ্চ করে হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে, যে কৃষক বন্ধু প্রকল্প দপ্তর নতুন করে একটি পোর্টাল আনতে চলেছে, তবে এখনো পর্যন্ত কিন্তু পোর্টালের কাজ চলছে। এবারে আমি আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে কৃষক বন্ধুর যে অফিস, অতএব সমস্ত এগ্রিকালচার অফিস থেকে যে তথ্য পাওয়া যাচ্ছে। দেখুন আমি প্রথমে উপরেরটাই ক্লিক করেছিলাম, এবারে আমি নিচের যে লিঙ্ক রয়েছে সেখানে যদি ক্লিক করি, কৃষক বন্ধু প্রকল্পে যেমনটা ছিল ঠিক তেমনই এসছে, কিন্তু নথিভুক্ত কৃষকের তথ্য যেখান থেকে আপনি আপনার তথ্য দেখতে পাবেন সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু কোনো অপশন খুলছে না। কিন্তু কৃষি বিভাগের অফিসিয়াল এই যে লিঙ্কটা, এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার যে জায়গাটা রয়েছে, এটা মূলত এগ্রিকালচার ডিপার্টমেন্ট, অতএব কৃষি দপ্তর এই লগইনের মাধ্যমে আপনার স্ট্যাটাসটা দেখতে পারবেন। অতএব এখনো পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের যে অফিসিয়াল যে নতুন ওয়েবসাইট করা হয়েছে, নতুন পোর্টাল করা হয়েছে, সেখানে কিন্তু এখনো পাবলিকদের জন্য ওপেন করে দেওয়া হয়নি। আপনি চাইলে এখনই দেখতে পারবেন না, তবে আর কিছু দিনের মধ্যে এই পোর্টাল পুরোপুরি ওপেন করে দেওয়া হবে। এবং আমি এডিও অফিস থেকে খোঁজ নিয়েছি, এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে খোঁজ নিয়েছি যে প্রত্যেকের কিন্তু অ্যাকাউন্ট ভ্যালিডেশন হয়ে যাচ্ছে, অ্যাকাউন্ট ভ্যালিড স্ট্যাটাসটা কিন্তু সকলের আপডেট হচ্ছে এবং অফিসিয়ালি খুব তোড়জোড় চলছে যে আপনাদের এই টাকা যত দ্রুত কৃষক বন্ধু প্রকল্পের টাকা রিলিজ করা যায় তার কিন্তু অফিসিয়ালি প্রসেসিং চলছে। এবং এটা কনফার্ম যে আপনারা জুলাই মাসের মধ্যে প্রত্যেকে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা আপনারা দ্রুততার সঙ্গে পেতে চলেছেন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে, এমনটাই কিন্তু খবর রয়েছে। অতএব আপনারা প্রত্যেকে ধৈর্য ধরুন, যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা এতদিন ধরে পেয়ে আসছেন এবং ম্যাক্সিমাম টাইম আপনারা জুনে পেয়েছেন, এইবারটা কিন্তু আপনাদেরকে জুলাইতেই দেওয়া হবে এবং এই জুলাইটা খরিফ সিজনের টাকা দেওয়ার সর্বশেষ মাস। অতএব এই মাসের মধ্যে সরকার প্রত্যেকবারই জুলাইয়ের মধ্যে আপনাদেরকে টাকা দিয়ে থাকে, সে কারণে আপনারা এই মাসেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা ডেফিনেটলি পেতে চলেছেন। অবশ্যই আপনারা সমস্ত খবরাখবর কৃষক বন্ধু প্রকল্প সংক্রান্ত খবর এবং যখনই টাকা ঢোকা শুরু করবে তখনই সঙ্গে সঙ্গে খবর পেতে অবশ্যই আপনারা সুরজিৎ একাডেমি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অবশ্যই অন করে রাখুন। আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ আপডেট জানাতে সাহায্য করুন। ধন্যবাদ।